দর্শক, বরিশালে আছেন সহকর্মী আহসান হাবিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাবিব, তারেক রহমানের আগমন ঘিরে বেলস পার্কের সার্বিক চিত্র এবং তারেক রহমান কটা নাগাদ বরিশালে পৌঁছাতে পারেন আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের বেলস পার্কে। দুই দশক পর তারেক রহমান আজ বরিশালে আসছেন। তিনি আজকে এখানে 11:30টায় বরিশালে হেলিকপ্টার, ঢাকা থেকে হেলিকপ্টার থেকে আসার কথা রয়েছে, নামার কথা রয়েছে। এরপর তিনি যে সমাবেশস্থল সেখানে আসার কথা রয়েছে দুপুর 12:30 নাগাদ। যদিও আগে 12টা ছিল, পরবর্তীতে সময়ে কিছুটা আমরা জানতে পেরেছি যে তিনি 12:30 নাগাদ এই সমাবেশস্থলে এখন আসবেন এবং স্টেজে উঠবেন। এর আগে যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা দেখেছি ফজরের পর থেকেই অনেকে মানে ফজর নামাজ পড়েই অনেকে এখানে মাঠে এসেছেন, তাদের যেন একদম সামনে থেকে তারেক রহমানকে দেখতে পারেন, সেজন্য তারা নিজের সকাল একদম ফজর নামাজ পড়েই এখানে চলে এসেছেন অনেকে। এছাড়া আমরা গতকালকে রাতেও দেখেছি যে অনেকে রাত থেকে অপেক্ষা করছিলেন। তো দীর্ঘ 2 দশক পরে তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখতে বরিশালের যে আয়োজন, সে আয়োজনকে তারা অন্যভাবে দেখছেন এবং তারা বলছেন যে আজকে যেই দীর্ঘ 2 দশক পরে যে ঐতিহাসিক বেলস পার্কে তারেক রহমানের যে আগমন, এই আগমনকে ঘিরে তারা অনেক উচ্ছ্বসিত এবং তারা অনেকেই বলছেন যে অনেকেই তারেক রহমানকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আমরা গতকালকে থেকেই দেখেছি তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, অনেকে এখানে রাতও কাটিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আজকে যে তারেক রহমানের আগমন, এই আগমনকে ঘিরে যে এখানে তিনি জোটের প্রার্থীসহ এই অঞ্চলে দক্ষিণাঞ্চলের 21 জনকে আজকে তিনি পরিচয় করিয়ে দিবেন। তো এই ছিল আমার কাছে বরিশালের বেলস পার্ক থেকে সর্বশেষ।